গরিব মানুষের কষ্ট কেউ দেখে না। তাদের কান্নার শব্দও অনেক সময় মাটির নিচে চাপা পড়ে যায়। আজকের গল্পটা একটা বাবার, যে নিজের সুখ না দেখে শুধু মেয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চেয়েছিল। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা আপনার চোখে পানি এনে দেবে। মা, আজ স্কুলে যেতে একদমই ইচ্ছে করছে না। কালকে যাব। আজকে না হয় বাড়িতেই থাকি। যেতে তো হবেই মা, পড়াশোনা না করলে আমাদের মতো কষ্ট করতে হবে। মা, সবাই নতুন জুতো পরে, আমারটা এত ছেঁড়া কেন? তোর বাবা টাকা পেলেই কিনে দিবে মা, তুমি শুধু পড়াশোনায় মন দাও। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কি হয়েছে মা? আমার জন্য নতুন জুতো কিনে আনবে। রোজ রোজ ছেঁড়া জুতো পরে স্কুলে যেতে যে ইচ্ছে করে না বাবা। আমার মা তো একদিন বড় মানুষ হবে। সত্যি বাবা? আনবো মা, অবশ্যই হে আনবো। হে হা হা হা, হে 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 হা হা হা, হে 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 হে। রহিম তার চোখের জল তার মেয়ের সামনে লুকিয়ে তারপর সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। সে ভেবেছিল আজকে সারা দিন কাজ খুঁজবে, যদি কাজ পেয়ে যায় তার মেয়ের জন্য ভালো জুতো কিনে নিয়ে আসবে। দেখ দেখ, আয়েশার স্যান্ডেল আবার ছিঁড়ে গেছে। এরকম গরিব মানুষদের স্কুলে আসাই চলে না। চুপ কর সবাই, কেউ আর একটাও কথা বলবে না। যাও, সবাই ক্লাসে যাও বলছি, কেউ থাকবে না এখানে। আয়শা মা, তুমি কাঁদছো কেন? কাঁদো না মা, কাঁদো না। তুমি মন খারাপ করো না, আমি তোমার বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? যাও ক্লাসে যাও মা। না স্যার, আমি কাঁদছি না, কিন্তু গরিব হওয়া কি এতই পাপ? বাবা বলে আমরা নাকি খুব গরিব। আজ কিছু আনতে পারোনি? ঘরে তো শুধু জল ছাড়া আর কিছুই নেই। সকাল থেকে তো মেয়েটা কিছু খায় নাই, এইভাবে আর কতদিন? না, আজকেও সারাদিন কোনো কাজ খুঁজে পাইনি। কি করব বলো, সারা দিন কাজ বাবা, খুঁজলাম, বাবা, কেউ তুমি কাজ দিল কাঁদছো না। কেন? না মা, একটা পোকা পড়েছে চোখে। তারপরের দিন রহিম আবারও বেরিয়ে পড়ল কাজের সন্ধানে, কিন্তু কাজ তো পেয়ে যায়। কে জানবে রহিমের শেষ যাত্রাই এটা? তার আর বাড়ি ফেরা হলো না, তার মেয়ের জন্য জুতো নেওয়া হলো না। বলছি, এই যে দাদাবাবু আমাকে একটা কাজ দেবে? হ্যাঁ, কাজ তো হবে, কিন্তু কাজে অনেক কঠিন, অনেক রিস্কি হবে। তুই করতে পারবি তো আবার? হ্যাঁ হ্যাঁ দাদাবাবু, কেন পারবো না? আমাকে পারতেই হবে, আমার কাজটা যে খুবই দরকার। তোর কাজ হলো এখানে যত জিনিসপত্র রাখা সব নিয়ে ওই যে উপরের ঘরে রাখবি, নিচেও রাখবি, যেখানে যেখানে রাখা লাগে ওখানেই রাখবি। ভালো করে রাখিস, পড়ে যাস না আবার, দেখে কাজ করবি কিন্তু। একদম ঠিক আছে দাদাবাবু, আপনার মতামতে সব ঠিকভাবেই রাখবো। আপনি যান, আমি তাহলে কাজ শুরু করি। বাবারে, আর পারছি না, এত রোদ্দুর, কখন যে কাজ শেষ হয়। আমার মেয়েটার জন্য আজকে জুতো নিয়ে যাব, টাকাটা পেলেই। সাবধানে কাজ করিস রহিম, দেখিস পড়ে যাস না আবার। উফ বাবারে, মরে গেলাম, শেষ। আমি মনে হয় আর বাঁচব না। রহিম ভাই, হুট হুট, তোর কিছু হয় নাই? না ভাই, আমি আর মনে হয় বাঁচব না। কিন্তু আমার একটা চিঠি আছে, আমার এই চিঠিটা আমার একটা ছোট্ট মেয়ে আছে, তুমি তাকে দিয়ে দিও। এই রহিম ভাই, তোর কিছু হয় নাই রে ভাই? হুট হুট, আমি আর বাঁচব না, আমার চোখ বন্ধ হয়ে আসছে। আমার মেয়ের জন্য জুতো নিয়ে যাওয়া আর হলো না। রহিম তো চলে গেল সবাইকে ছেড়ে। দুদিন পর রহিমের সাথে কাজ করা লোকটি তার মেয়েকে তার শেষ চিঠি পৌঁছে দিল। আয়শা, তোমার নামে একটা চিঠি আছে, তোমার বাবা পাঠিয়েছে। হ্যাঁ কাকু, তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তোমার বাবা তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে মা, আর তোমার বাবার সঙ্গে আমি কাজ করতাম। ও আচ্ছা, ঠিক আছে, দাও। আমার মা আয়েশা, আমি যদি আর ফিরে না আসি। কাঁদিস না মা, আমি তোকে নতুন জুতো দিতে পারলাম না, কিন্তু বিশ্বাস কর, তোকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম।
বাবা, তুমি কোথায়? বাবা, একবার ফিরে আসো বাবা। তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবে? যদি আগে জানতাম, তাহলে তোমার কাছে আমি কখনোই জুতো চাইতাম না। ও বাবা, আসো না, তুমি ফিরে। কয়েক বছর পর আয়েশা অনেক বড় হয়, স্কুলের টিচার পর্যন্ত হয়ে গেল। কিন্তু সে তার বাবাকে আজও ভুলেনি। সে নিজের টাকায় জুতো কিনে আকাশের দিকে তাকিয়ে বলছে, বাবা, আজকে আমি নিজের টাকায় জুতো কিনেছি, কিন্তু তোমাকে দেখাতে পারলাম না। গরিব বাবারা নিজেরা না খেয়ে থাকলেও সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা করে। যাদের বাবা এখনো বেঁচে আছে তাদের ভালোবাসুন। বাবা নামের শব্দটা ছোট হলেও কিন্তু অনেক বড়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একটা ভিডিও বানাতে অনেক সময় এবং কষ্ট হয়, কিন্তু একটা সাবস্ক্রাইব করতে 2 সেকেন্ডও লাগে না। থ্যাংক ইউ।